চেতনায় নজরুল, সেই চেতনায় উদ্বুদ্ধ রাজ্যবাসী। এই আবেগ আবেশে শনিবার গোটা দিন নানা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবির ১২৫তম জন্ম জয়ন্তী উদযাপিত। অসাম্প্রদায়িক সত্তায় শিক্ষালাভ ও বড় হয়ে ওঠা, তাতেই নিজ লেখনীতে বারবার উঠে এসেছে সম্প্রীতির অমোঘ বার্তা। স্বৈরাচারী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কঠোর বিদ্রোহ, যে কারণে বিদ্রোহী কবি হিসাবে নজরুলের স্বীকৃতি লাভ। ১১ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই দিনে শনিবার গোটা রাজ্যে নানা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত। নজরুলের জন্মদিন পালনে তথ্য সংস্কৃতি দপ্তর নজরুল কলাক্ষেত্রে সকালে আয়োজন করেছে প্রভাতী অনুষ্ঠান। পাশাপাশি দপ্তর সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নজরুল স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিল্পীরা গীতি, নৃত্য, আবৃত্তি ও নজরুল সঙ্গীত পরিবেশন করলেন। এক্ষেত্রে বিস্ময় ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী পরিবেশিত নজরুল সঙ্গীত। শিল্পীদের পরিবেশিত আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যে রবীন্দ্র ভবনের শান্ত অনুষ্ঠান ছিল মনোজ্ঞ মনোরম। এক্ষেত্রে রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিন্দিতা রায় পরিবেশিত নজরুল গীতি উপস্থিত সাধারণের হৃদয় স্পর্শ করল। শনিবার কার্যত বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন পালনকে কেন্দ্র করে গোটা দিন রাজ্যবাসী উৎসবের মেজাজে মাতলেন। একই সাথে নজরুল নৃত্য, গীতি ও আবৃত্তির মর্মার্থে নতুন করে রাজ্যবাসী আবারও নজরুল চেতনায় উদ্বুদ্ধ হলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।